এখানে ওয়াওটা অর্থ তো এবং, এটা তো আমরা সবাই জানি, এটা হরফে আতেফা। ইজা এটা জরফ, অর্থ যখন। জরফ দুই প্রকার এটা বলেছিলাম, জরফে জামান এবং জরফে মাকান। জরফে জামান বলা হয় যেটা স্থান জমানা বোঝায়, কাল বোঝায়। আর জরফে মাকান বলা হয় যেটা স্থান বোঝায়। জরফে জমান হলো ইজ, ইজা, মাতা, কাইফা, আইবা, আইয়ানা, আমসি, কবলু, বাজু, কত্তু, আউজু। তো সেখানকার একটা হলো ইজা। ইজা শব্দের অর্থ যখন। ইজা অর্থ কি? যখন। এটার সময় বোঝাচ্ছে, যখন। ওয়া ইজা এবং যখন। কিলা, এটা ইসিম ফেল না হরফ, এটা একটা ফেল। কিভাবে বুঝলাম? শব্দের শেষে এটা ইসিমের কোনো আলামত নাই, হরফও না। তো ইসিমও যেহেতু নয়, হরফও যেহেতু নয়, তাহলে এটা ফেল। এখন ফেল হলে কোন ফেল, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাকে শব্দের আগে পরে তাকাতে হবে। শব্দের প্রথমে তাকাই যদি দেখি, তাহলে এখানে মোজারের কোনো সিমটম নাই। ঠিক আছে? মোজারের যদি নাই, তাহলে নিশ্চিত এটা আমর নাহি বা মাজি হবে। তো আমর হওয়ার জন্য যেই শেষ বর্ণে যজম থাকা দরকার, এখানে যজমও নাই, তাহলে আমরও হলো না। তাহলে নাহি হবে, নাহি থাকলে তো এখানে লা থাকা দরকার, নাহিও হলো না। তাহলে বাকি আছে কোনটা? মাজি। এখন মাজি পাইলাম, তাহলে মাজি হলে এখন মাজি 12টার মধ্যে কোনটা? মাঝি সিগা তো 12টা, প্রত্যেকটা বছরে 12টা সিগা, কোনটা? তো এর মধ্যে থেকে আমরা পাই, আহ সরি, সিগা তো 14টা, আমি ভুল বলছি না, সিগা 14টা। সিগা 14টা, আমি মনে হয় পিছনের ক্লাসে মনে হয় ভুল বলে আসছে কিনা, আমার মনে নেই। সিগা তো 14টা। হুম। তো 14টার মধ্যে এটা কোনটা? এটা কোনটা, এটা কিভাবে বুঝবো? শব্দের শেষে যদি জবর থাকে, তাহলে এটা কি? অহেতু মুজাক্কার গায়েব, ফেলে মাজি মারুফ। এটা আপনাদের মনে থাকার কথা। তো এটা অনেক আলোচনা করেছি, এখন এই আলোচনা এড়িয়ে যাচ্ছি। শব্দ শেষে যদি জবর আছে, তাহলে ওয়াইজা এবং যখন কিলা, অহেতু মুজাক্কার গায়েব, ফেলে মাজি মাজহুল। তো কিলা কলা শব্দের মাজহুল হলো কিলা। শব্দটা ছিল কি? কলা, এটা মারুফ। এখান থেকে হলো কিলা। ঠিক আছে? তো কলা থেকে কিলা কিভাবে হলো, এটার একটা আলোচনা আছে। তো আমরা এই আলোচনা এড়িয়ে যাচ্ছি, শুধুমাত্র সিগারা ধরতে পারলে আমাদের জন্য যথেষ্ট। তাহলে কিলা অহেতু মুজাক্কার গায়েব, ফেলে মাজি মাজহুলের সিগা। যখন বলা হলো, কলা অর্থ সে বলল, আর কিলা অর্থ বলা হলো। মাজহুল, মাজহুল মানে যার কর্তা জানা থাকে না, যেই কথার ফাইল বা সাবজেক্ট জানা থাকে না। ঠিক আছে? তাহলে অইজা এবং যখন কিলা বলা হলো, লাহুম, লা একটা শব্দ আর হুম আর একটা শব্দ। ঠিক আছে? তো লা অর্থ কি? আমরা বলেছিলাম লাম। লাম শব্দের অর্থ জন্য। হরফে যার 17টি, বা তাফ কফ লাম ওয়া মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদাতি আন আলা হাত্তাইলা। এর মধ্যে একটা হলো লাম। লামের অর্থ হলো আপনার জন্য, তাই না? আর হুম মানে তো এটা জমির, হুয়া হুমা হুম, ইয়া হুমা হুম না। জমির মোট 5 প্রকার, আমরা একটা প্রকার আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। এটা হলো জমির মোট 5 প্রকার: জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল, আর জমিরে মাজরুরে মুত্তাসিল। ঠিক না? তো এর মধ্যে থেকে এটা যারা দেখতে পাচ্ছেন, এটা হলো জমিরে মাজরুরে মুত্তাসিল 2টা প্রকারে হয়। ঠিক আছে? 5 নম্বর যেটা আর কি, জমির 5 নম্বর 2টা সিস্টেম হয়। এটি হরফে জরের সাথে মিলিত হয়ে আসবে, আর নয়তো এটি হলো কোনো এসএম এর সাথে মিলিত হয়ে আসবে। যদি হরফে জরের সাথে মিলিত হয়ে আসে, তাহলে যার মাজরুর তার কি হয়, এবং যদি এসএম এর সাথে মিলিত হয়ে আসে, সেক্ষেত্রে এটা মোজাফ মোজাফ ইলাইহি হয়। ঠিক আছে? তো এখন দেখুন, আমরা দেখতে পাচ্ছি এখানে লাম, লামটা হরফে জর, হরফে জরের সাথে মিলিত হয়ে আসছে। তখন এটা তারকিবে হবে জার মাজরুর। অর্থ তো আমরা জানি, লাম অর্থ জন্য, হুম মানে তাদের, মানে তাদের জন্য অর্থাৎ তাদেরকে। ঠিক আছে? তাহলে একত্রে অর্থ কি দাঁড়ালো? অইজা এবং যখন কিলা বলা হলো লাহুম তাদেরকে। আমি কি আমার শিক্ষার্থীদেরকে অর্থটা বুঝতে পারছি? লা তুফসিদু। আচ্ছা, এখন একটা নতুন সিগা আসলো অতদিন পরে, লা তুফসিদু। এটা কোন সিগা? আমার কোন শিক্ষার্থী বলতে পারে কিনা, আমি একটু যদি জিজ্ঞাসা করি। লা তুফসিদু, আচ্ছা, এটা মোজারে নাকি মাঝি? প্রথম আমরা দেখি। তো সিগাটা বের করার জন্য আমার শব্দের প্রথমে দেখতে হবে এবং শেষে দেখতে হবে, তাই? তো শব্দের প্রথমে তা আছে, লাটা তো নাহির আলামত, এটা আমরা একটু ফেল মানে একটু বাদ রাখি, একটু হোস্টে রাখি, স্টপ রাখি। তা আসছে প্রথমে। আচ্ছা, বুঝলাম, তা আসলো প্রথমে। তা আসলে এবং শেষে যদি ওয়াক জবর, আলিফ নুন বা ওয়াও নুন থাকে, ঠিক না? তো দেখুন, প্রথমে তা পাইছি, কিন্তু শেষে ওয়াও নুন থাকার কথা যদি মোজারে হতে হয়, বা একটা জবর পেশ থাকার কথা, অথবা একটা আলিফ নুন থাকার কথা, ঠিক না?
এছাড়া তো প্রথমে তার শেষে অন্য কিছু থাকে না, অথবা ইয়া নুন থাকবে, অথবা আলিফ নুন থাকবে, অথবা তোমার হলো নুন জবর না থাকবে, ঠিক না? মানে ওই যে হাজারের যে 6টা আলামত আমরা ওই একটা ক্লাসে শিখেছিলাম, তো সেখানকার দেখো এখানে একটাও নাই, প্রথমটা মিলে শেষেরটা মিলে না। তো প্রথম আমার তো দোনোটা মিলতে হবে। তোমরা কথা বুঝতেছো না? আমি বুঝতেছি, আমি 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 শিওর না। আমি আবার একটু যদি রিপিট করি যে মোজারে হওয়ার জন্য আমার তো সিগার প্রথমে এবং শেষে কি থাকা দরকার, তোমার হলো সিমটম, যেই নিয়ম ইয়াগুলো শিখাইছে। তো এখানে শুধুমাত্র একটা পাওয়া যাচ্ছে, তা শেষে কিন্তু পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যাচ্ছে না, তাইলে এটা তো আমার আর মোজারে বলার সুযোগ নেই, ঠিক না? আছে? নেই। মাঝি কি বলতে পারবো? না, মাঝিও তো বলতে পারতেছি না। মাঝির একটা আলামত আছে, শেষে ওয়াও আলিফ থাকলে জমজাক্কার গয়েবের সিগা, বুঝলাম। কিন্তু তখন তো আবার মুজারা আলামত থাকতে পারবে না, ঠিক না? তো আমরা এটা মাঝিও বলতে পারতেছি না, তাহলে কি বলতে হবে আমাকে? আমর অথবা নাই, রাইট? তো আমর বলবো কিভাবে বলতো? আমর ছিল প্রথমে তো লা থাকে না। লা থাকে? থাকে না। তাহলে কি আছে? এখানে লা আসছে, তার মানে এটা নাহি হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, নাহি হলো বুঝলাম, মোজারে নাফিও তো আছে, সেটাও তো হতে পারতো, কারণ লা থাকলেই তো আপনি নাহিতে নিয়ে যান, মোজারে নফিতে কেন নেন না? মোজারে নফির জন্য তো আমাকে এখানে ওয়াও নুনটা থাকতে হবে, নুনটা যেহেতু এখানে নাই, তাহলে নুন যেহেতু নাই, মোজারের একটা আলামত পাইছি আর একটা পাইনি, যেহেতু পাইনি তাহলে এটাকে আমি নাহি নিয়ে যেতে পারি লা থাকার মাধ্যমে, ঠিক না? আমার শিক্ষার্থী আশা করি বুঝতে পারছে। তাহলে এখন দেখো, তাহলে লা তুফসিদু, তা পাইলাম, শেষে ওয়াও নুন পাই নাই, কিন্তু নুনটা ছিল এখানে, নুনে এরাবি নাহিতে পড়ে গেছে, তাহলে এটা জমা মুযাক্কার হাজারের সিগা হইছে, ওই মুজারের মতোই, কিন্তু সিমটমটা নাই, সিমটমটা নাহিতে যায় নাই হয়ে গেছে, কিন্তু সিগা সিনার সিস্টেম একই। মানে আমরা মুজারে প্রথমে তার শেষে ওয়াও নুন থাকলে জমা মুযাক্কার হাজারের সিগা বলতাম না? তো এখনো এটা বলবো, কিন্তু এটা বহসটা চেঞ্জ হয়ে যাবে। যদি নুন থাকতো তাহলে মোজারে হাজির মোজারে হইতো, এখন যেহেতু নুন নাই তাহলে এটা নাই। আমার শিক্ষার্থীরা কি বুঝতে পারছে? তাহলে অর্থ কি হবে? নিষেধ সূচক ক্রিয়া যেভাবে করে, যেমন আমি যদি তোমাকে বলি এই ছেলে তুমি ঘুমাবা না, এ তুমি ঘুমাবা না, এই যে আমি একটা আদেশ করছি না, নিষেধ করতেছি না, ঠিক এখানেও একই অর্থ হবে। হ্যাঁ, আল ইফসাদু শব্দের অর্থ হলো তোমার বিশৃঙ্খলা করা। হ্যাঁ, বিশৃঙ্খলা করা, তারা এখানে হবে লা তুফসিদু, তোমরা সকল পুরুষ বিশৃঙ্খলা করিও না, ঠিক আছে? তাহলে এখন আমরা অর্থ করি, ওয়াইদা এবং যখন, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, লা তুফসিদু তোমরা সকলে বিশৃঙ্খলা করো না, ফিল আরদে কোথায়? জমিনে, ফিল আরদি কোথায়? জমিনে। আচ্ছা, এখন আমার শিক্ষার্থীদের জানা উচিত, ফি এটা কি বলতে পারবা কেউ? ফি এটা হরফে জ্বর, হ্যাঁ। হরফে জ্বর তো কয়টা এটা মনে আছে, আমি অনেকবার বলছি, বা তা কাফ লাম ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, রাইট? এর মধ্যে একটা আছে ফি, ফি আছে না? ফি। তো হরফে জরের কাজ কি? এটা একটা ফি পজিশন, হ্যাঁ। হরফে জরের কাজ হলো যে কোনো নাউনের পূর্বে বসে, অর্থাৎ কোনো এসএম এর পূর্বে বসে এসএম এর শেষে কি দেওয়া? জের দেওয়া। তাহলে এখন দেখতে পাচ্ছ ফিল আর দি, এক জের দিছে। এখন প্রশ্ন হতে পারে, দুই জ্বর কেন দিল না? একটা কিলে দিল, হরকত কেন দিল, তানবিন কেন দিল না? দুইটা জের তো দিতে পারতো, হ্যাঁ। কারণ দুইটা জের দেয় হরফে জ্বর, এখানে আমরা একটা জের নিলাম কেন? কারণ মানে তানবিন আছে, অর্থাৎ মানে কিছু কিছু তিনটা জায়গা আছে, এই তিনটা জায়গায় কখনোই তানবিন হয় না। এটা আমি একটা ক্লাসে বলেছি, আজকে একটু মুখে বলে দেই, লিখে না বলে। যদি কখনো কোনো শব্দে আলিফ লাম থাকে সেখানে তানবিন হয় না, হরকত হয়। যদি গয়রে মুনসারফ হয় সেক্ষেত্রে সেখানে কখনো তানবিন হয় না, সেখানে হরকত হয়। যদি কখনো কোথাও মোজাফ বা মোজাফ হয় সেখানে তানবিন হয় না, হরকত হয়। তো এছাড়া সব জায়গায় তানবিন হয়। তো এখন এখানে ফি আইসা তানবিন দুই জের না দিয়ে এক জের দিছে, কারণ দেখো আরদুন শব্দে একটা আলিফ লাম আছে, খেয়াল করছো? এই জন্য মনে থাকবে এই কথাটা। তাহলে দেখো, অইদা এবং যখন কিলা বলা হলো, লাহুম তাদেরকে, লা তুফসিদু তোমরা বিশৃঙ্খলা করিও না, ফিল আরদে কোথায়? জমিনে। জমিনের মধ্যে, কি অর্থ? মধ্যে। কিন্তু বাংলা সাহিত্যে তোমার জমিনের মধ্যে বললে বেশি অতিরিক্ত শব্দ খরচ হয়, এটা সাহিত্যের জন্য, বাংলা সাহিত্যের ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটা একটা ভুল। যত শব্দ কম প্রয়োগ করে বেশি অর্থ প্রকাশ করা যায়, এটা হলো সাহিত্যের শ্রুতি মধুরতা, হ্যাঁ। সুখপাঠ্য হয়। তো এই জন্য আমরা ফিল আরদে জমিনের মধ্যে অর্থ না করে বাংলা ব্যাকরণ অনুযায়ী জমিনে ডিরেক্ট একটা একার দিয়ে আমরা অর্থটা প্রকাশ করে ফেলি। আমি আশা করি আমার শিক্ষার্থীটা বুঝছে। তো তারপর দেখো, কলু, তো অনুবাদটা আমি টেনে দিই, ইজা এবং যখন, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, লা তুফসিদু তোমরা বিশৃঙ্খলা করো না, ফিল আরদে কোথায়? জমিনে। কলু তখন তারা কি বলল, কলু কি তখন তারা বলল,
কলু এটা হলো কোন সিগা কেউ বলতে পারবা? দেখো তো। আমি 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 যদি জিজ্ঞেস করি এখানে কি মোজারের কোনো আলামত আছে? নাই। কারণ মোজারের প্রথমে আলিফ তা ইয়া নুন চারটা জিনিস থাকা লাগবে। আলিফ থাকা লাগবে, হয়তোবা আম, নুন থাকা লাগবে, অথবা ইয়া থাকা লাগবে, অথবা তা থাকা লাগবে, রাইট? তো এখানে এর একটাও কিন্তু নাই প্রথমে। তাহলে জাস্ট আমার মোজারে থেকে বের হয়ে আসতে হবে, মোজারে নেই। তাহলে কোনটা মাজি আমর বাকি নাহি হবে, রাইট? এখন আমরা তো দেখি, দেখো ভাই, এখানে আমরের কি আছে? আমরের যে সিমটম থাকা দরকার, আমরের সিমটম নাই। কারণ আমরের শেষে থাকতে হইলে তোমার প্রথমে একটা কি থাকতে হবে? হামজা ওয়াসল থাকতে হবে, ঠিক না? তো হামজা নাই, মানে একটা জবর আলিফ থাকা লাগবে, তা কিন্তু এখানে নাই। তাহলে আমরও আমরা বলতে পারতাছি না। তাহলে নাহি কি বলতে পারবো? দেখো, নাহি কিন্তু বলতে পারতাছি না, কারণ নাহি থাকলে তো একটা লা থাকা লাগবে নিশ্চিত। তাহলে এখন আমরা নাহিও না, আমরও না, মোজারেও না, তাহলে কোনটা এটা? মাঝি। আচ্ছা, মাঝি যদি হয়, মাঝির 14টা সিগার কয়টা রূপ থাকে বলো তো? মাঝির 14টা রূপের সিগার থাকে তোমার হলো 14টা রূপ থাকে শব্দের শেষে, হিসাব করতে হয়। তো শব্দের শেষে ওয়াও আলিফ থাকলে কিসের আলামত? এটা জমা মোজাক্কার গয়েবের আলামত, ঠিক না? তাহলে জমা মোজাক্কার গয়েব ফেলে মাঝি মতলব মারুফ। এবার আসো, মাজদার কি, হ্যাঁ, বাব কি। এখন এটা একটু বিষয় বলা লাগে না? গত ক্লাসে একটু বুঝাইছিলাম। মাজদার তো বলছিলাম সুলাসি, মুজাররাদ, মুতাররাদ এবং সাজেদ। মুতাররাদের 5টা, সাজেদ 3টা, মোট 8টা। এই 8টার মাজদার মুখস্থ করতে হয় যে এই বাবের মাজদার কতগুলা। এই জন্য আমি একটা বই সাজেশন করেছিলাম, তোমরা যদি পড়তে চাও কেউ পড়ে নিও। আর এই যে আল কওলু মাজদার, হ্যাঁ, এটা হলো ভাবে নাসারিয়ান শুরু থেকে আসছে, ঠিক আছে? আল কওলু মাজদার এটা ভাবে নাসারিয়ান শুরু এর। আর এটা হলো কওলু জমজাক্কার গায়ে ফেলে মাজি মতলব মারুফ থেকে আসছে। মাজদার হলো আল কওলু, বাব হলো নাসারিয়ান শুরু, ঠিক আছে? তাহলে কলু তারা সকল পুরুষ বলল, ইন্নামা নিশ্চয় কি আমরা। ইন্নামা অর্থ কি? নিশ্চয়, 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 হ্যাঁ। নাহনু মানে আমরা, নাহনু মানে কি? আমরা। আচ্ছা, একটু কথা বলি। দেখো, আমরা বলেছিলাম হরফে মুশাব্বাহ ফেল কয়টা? 6টা, যেগুলো আহ ইয়ার পূর্বে বসে, এসএম এর পূর্বে বসে এসএম কে নসব এবং খবরকে কি দেয়? রফা দেয়। তো দেখো, হরফে মুশাব্বাহ ফেল ফল কয়টা কি কি আমি একটা বোর্ডে একবার লিখে দেখিয়েছিলাম। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, রাইট? তো ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এর মধ্যে আমরা ইন্নাটা পাইলাম, ইন্না। তারপরে মা, মাটা কি? দেখো, আরবিতে মা আছে না, মিম আলিফ জবর মা। এই মাটা 7 প্রকারের হয়, 7টা ধরনের হয়। যেমন মা মায়ে নফিয়া, মা মায়ে জায়েদা, মা মায়ে হচ্ছে কাফা, মায়ে মায়ে হচ্ছে তোমার মাউসুলা, মা মায়ে ইস্তেফামিয়া। আমি 5টা বললাম, আর 2টা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। তো মায়ে ক ধরনের হয়? মা 7 ধরনের হয়, ঠিক আছে? তো এর মধ্যে থেকে আমরা অলরেডি মায়ে মাউসুলার কথা গেল, মায়ে নফিয়ার কথা গেল। আজকে আসলো মায়ে কাফা। মায়ে কাফা বলা হয় যে তোমার হরফে মুশাব্বাবিল ফেলের সাথে যদি কখনো মা যুক্ত হয়, এটাকে মায়ে কাফা বলে। এবং এটা কি করে? কাফা মানে যথেষ্ট। মানে এই মায়ে কাফ হরফে মুশাব্বাবিল ফেলের সাথে যদি কখনো কোনো মা যুক্ত হয়, তখন হরফে মুশাব্বাহ ফেলের যে কাজটা না, এসএম কে নসব খবরকে রফা দেয়, এই কাজটাকে সে ডিলিট করে দেয়, এই কাজটা আর করতে দেয় না, যথেষ্ট। কাফুন শব্দের তো যথেষ্ট না? তাহলে কাফা, এটা যুক্ত হওয়ার সাথে সাথে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহর যত কাজ আছে সব কাজ কি করে দেয়? রহিত করে দেয়, মানে এগুলোকে আমল করতে দেয় না। মনে থাকবে? তো দেখো, আলাদা কোনো অর্থ দেয় না, কিন্তু আলাদা কোনো অর্থ দেয় না। জাস্ট নাহবি ব্যাকরণের কায়দায় ওই আমলটা বাদ দিয়ে দেয়। তো দেখো, এখন এখানে কি হইলো? ইন্নামা নিশ্চয়ই, এখানে মা আসার কারণে ওই ইন্নার আমল বাদ, অর্থে কোনো সেন্স নেই। তো